রুম ভাড়া 4,000 টাকা হচ্ছে না, হবে না। আবাসিক মেসের পূর্ণাঙ্গ হিসাব দিতেই হবে। 2017 নিয়ে ছেলে খেলা চলছে না, চলবে না। পেনশনারদের নিয়ে ছেলে ধিক্কার জানাই, আবাসিক ইনচার্জ অনিতা সাহার গুরুত্বপূর্ণ মন্তব্যে ধিক্কার। গতকাল একটা আবাসের গভর্নিং বডি মিটিং হয়েছে এখানে। সেই মিটিংয়ে কতগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেই সিদ্ধান্তগুলি আবাসিকদের স্বার্থের পরিপন্থী। যেমন এখানে আমরা প্রতি মাসে 3,000 টাকা করে ভাড়া দিয়ে থাকি প্রত্যেকটা আবাসিক যারা পেনশনার, তারা 3,000 টাকা করে ভাড়া দিলাম। গতকাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ভাড়াটা 4,000 টাকা করে হয়েছে। এটা অত্যন্ত, এখানে অনেক গরিব আছে, অনেক গরিব আবাসিক আছে, তাদের পক্ষে একটা মর্মান্তিক। সেটা জন্য গতকাল ডাইরেক্টরের কাছে আমরা বলছি, আন্দোলনও করছি, ওনাকে বলছি যে না, এটা সম্ভব হতো না। আর আরেকটা সিদ্ধান্ত নিচ্ছে, আপনি এখন শুনছেন যে আগে মেস পরিচালনা করতো একটা কমিটি। সেই যে পুরাতন কমিটি যে হেড ছিল ধীরেন্দ্র চক্রবর্তী, সে এবং এখানে যে আবাসিক যে কর্মীবৃন্দ আছে তাদের মধ্যে একটা গ্রুপ ছিল। সেই গ্রুপটা কিন্তু এই কমিটি ওই খাদ্য তালিকা সব কিছু ঠিকঠাক করতো, মেমো এবং 7,000 টাকা দিত। সবচেয়ে বড় কথা হইল তারা কোনো হিসাব দিত না, তারা কোনো স্টেটমেন্ট অফ রিসিভ এক্সপেন্ডিচার কখনো দেয় না। এখন আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যখন কমিটি হয়েছে, আমরা কইলাম যে আমরা কমিটির মাধ্যমে এই মেসটা পরিচালনা করি। অ্যাকর্ডিংলি আমরা সেটা টেক ওভার করছিলাম ফ্রম 1 মার্চ 2025। এবং এরপরে মাসে আপনি শুনবেন একটা ট্রিমেন্ডাস রেজাল্ট পাইছি না। দেখা যেতেছে 60,000 টাকা উদ্বৃত্ত দিচ্ছে, যেই টাকাটা আমরা সমহারে সবার মধ্যে বন্টন করে দিচ্ছি। এই টাকাটা তো আমরা করছিলাম আবাসিক থেকে, কাজে তাদের সমহারে বন্টন করে দিচ্ছি। এরপরে আমি নিজে একটা ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার, সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার এবং মিনিস্টার কিন্তু ওনার কাছে আমরা গেছি, দিয়ে আমরা দাবি করছি যে এই যে টাকাটা উদ্বৃত্ত আগে হিসাবপত্র দিচ্ছে না, এটাতে এক করাপশন হয়েছে। সেই করাপশন হইয়া টাকাটা সাইফনিং করা হয়েছে, সেটার একটা তদন্ত আমরা চাইছি। কালকে ডাইরেক্টর সাহেব যখন আসছিলেন, তখন আমরা বলছি যে আমরা চিঠিপত্র দিলাম, অনেক কিছু করলাম, কিন্তু কোনো তদন্ত কমিটি হইল না। আগে 5 বছরে লক্ষ লক্ষ টাকা আমাদের হিসাবে এখানে 900 হয়েছে মেসের মাধ্যমে। এবং এটাতে এইখানে যে স্টাফরা আছে ইনক্লুডিং ইনচার্জ, উনিও জড়িত আছে। আমরা ক্লিয়ারলি করছি, নাম হলো অনিতা সাহা, উনি জড়িত আছেন বলে আমরা মনে করি। ওইসি যে আপনার তদন্ত করেন, তদন্ত আমরা সাহায্য করি। তো তাই খুঁজেছে আপনারা চিঠি দিচ্ছেন, চিঠি পাইছি তো দেখি কী করা যায়। পরে আমরা যখন তুলা ধরলাম যে না, তদন্ত হইতেই হোক, কারণ এই টাকাটা ওটা আমাদের আবাসিকদের, সেই টাকাটা 900 করছে একটা গ্রুপ, এবং এটা ইনচার্জের সাহায্যের দিয়ে হয়েছে। কাজেই এটা তদন্ত না হইলে চলবে না। তো আলটিমেটলি যখন আমরা এখানে আন্দোলনের মতো করলাম, তখন তাই ঠিক আছে, আমরা তদন্ত কমিটি একটা গঠনের জন্য আমরা সরকারের কাছে ফাইল করব।